গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার, আর শনিবার কিন্তু এখন সকাল প্রায় 9:30 বাজে। আর আমি দেখতে পাচ্ছি সকাল সকাল কিন্তু স্নান করে চলে এসেছি, কিন্তু এখনও কিন্তু চুল টুল আঁচড়ায়নি, কোনো কিছুই করিনি, রেডিও হইনি। তো এবার রেডি হব একটু, আর রেডি হয়ে তারপরে চলে যাব বাইরে রান্নার কাছে গিয়ে সবার প্রথমে আমি আমার পুচু সোনাদেরকে কিন্তু সেরেলাকটা খাইয়ে নেব, আর তারপর কিন্তু আমি চলে যাব আমাদের সকালে ব্রেকফাস্ট বানাতে। তো যাই হোক, ওগুলো করব। আর আমার পুচু সোনাদের কিন্তু সকালবেলা আজকে অনেক জলদি উঠে গেছে, ওরা কিন্তু 7টার দিকে উঠে গেছে। আর 7টার দিকে উঠলেই আমার মা কিন্তু ওদেরকে ফ্রেশ করে রেডি করিয়ে দিয়েছে, ওরা কিন্তু খেলা করছে। আর এই ফাঁকে আমি কিন্তু স্নান করে ওদের বটলগুলো ধুয়ে বাইরে থেকে যা যা কাজ আমার থাকে প্রতিদিন সেগুলো সব করে কিন্তু আমি ঘরে চলে এসেছি। তো এবার আমি যাব, ওদেরকে প্রথমে খাওয়াবো, তারপর খাইয়ে দাইয়ে তারপরে আমি যাব হচ্ছে আমাদের খাবার বানাতে। আর বনু এখনও ঘুমাচ্ছে, বনু এখনও ঘুম থেকে ওঠেনি, ওকে এবারও তুলে ও ডিউটিতে যাওয়ার জন্য রেডি হবে। তো মা ওর জন্য খাবার তৈরি করছে, ও টিফিন বানাচ্ছে। তো চলো এই কাজগুলো করে নিই, তারপর আবার তোমাদের সাথে এসে দেখা করছি। তো এখানে দেখো আমার দুই মেয়ে কিন্তু এখানে একজন দাঁড়িয়ে আছে, একজন বসে আছে। আসলে সকাল থেকে আজকে ভোর 4টে থেকে এত বৃষ্টি শুরু হয়েছে যে মানে বৃষ্টিটা থামার কোনো নামই নিচ্ছে না, এক টানা বৃষ্টি চলছে। আর এখন কিন্তু প্রায় বেজে গেছে 9:30 বেশিই বেজে গেছে। তো দেখো এখনও কিন্তু বৃষ্টি ঝিরিঝিরি করে পড়েই যাচ্ছে। আর আমার মেয়েরা কিন্তু তাই দেখছে ওখানে দাঁড়িয়ে পড়ে। ওদেরকে আমি বললাম মাম্মা একটু বসো, এখানে বসে একটু বৃষ্টিটা দেখো, এগুলো থেকেও অনেক কিছু মানে ওরা অনুভব করতে পারবে, তার জন্য ওদেরকে ওখানে বসিয়ে দিয়েছি একটু। আর তারপরে চলে এসেছি এই যে আমাদের চা রেডি করতে। চা রেডি হয়ে গেছে, সাথে একটা কেক নিয়েছি আমি। চান করবা মিঠি? মিঠি চান করবা? কি করছিস? বালতি সোজা করো, ওঠাও বালতিটা ওঠাও। চান করবে গাইস, তার জন্য একটুখানি নামিয়ে দিয়েছি মানে উঠোনে। আর দেখতেই পাচ্ছ কি প্রচণ্ড বৃষ্টি হয়েছে আজকে, পুরো সারাদিনই সকাল থেকে বৃষ্টি চলেছে। আর বৃষ্টিতে পুরো দেখো একদম রাস্তাঘাট পুরো ভিজে, আমাদের উঠোনটাও ভিজে। আর এই যে দুইজনে মিলে দেখো কি করছে। এখন কিন্তু বাজে হচ্ছে 11:54, মানে 12টা বাজতে গেছে। আর 12টা বাজলেই কিন্তু ওদেরকে স্নান দেবো। ওদেরকে নিচে নামিয়ে দিয়েছি কিন্তু 11:40, মানে 10-20 মিনিট ওরা একটু ঘুরবে, এই জন্য নামিয়ে দিয়েছি। কি বলছো তুমি? আস্তে হাঁটো। আমাদের এই উঠোনটাই কিন্তু প্রচণ্ড মানে পিছলও হয়েছে, যার জন্য কিন্তু আমিও সাথে দাঁড়িয়ে আছি যে যদি পড়ে যায়। সারাদিন ওদেরকে ঘরেই আটকে রাখি, বাইরে একটুও ছাড়তে পারি না। তো ওদেরও আর কতক্ষণই বা ভালো লাগবে বলো ঘরের ভেতরে আটকা থাকতে। তো এই দেখো এবার ওদেরকে কিন্তু স্নান করতে নিয়ে যাব কলে। আগে ওদেরকে কিন্তু সুইমিং পুলের ভেতরেই স্নান দিতাম, কিন্তু ওদের জন্য যে সুইমিং পুলটা ছোট্ট কেনা ছিল ওটাতেই স্নান দিতাম। কিন্তু আনফর্চুনেটলি ওটা না মানে ছিঁড়ে গেছে বলতে কিসে হয়তো একটু কেটে দিয়েছে, একটু মানে ছিদ্র টাইপের হয়ে গেছে ওটাতে। তো তার জন্য হাওয়া দাঁড়াচ্ছে না, আর হাওয়া না দাঁড়ালে হতে পারে না, মানে কি করে জল দাঁড়াবে বলো। না দেখো পারবে না নিতে, তবুও চেষ্টা করবে। রেখে দাও, ওইখানে নিয়ে যাও মা। থাক ওখানেই রেখে দাও। তো চলো ওদেরকে স্নানটা করিয়ে নিই, স্নান করিয়ে রেডি করিয়ে তারপরে কিন্তু হ্যাঁ ওদেরকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো চলো ওদেরকে স্নান করিয়ে রেডি করিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। এখন বাজে কিন্তু বিকেল 4টে, আর ওরা কিন্তু অনেক সময় ঘুম থেকে উঠে গেছে, ওরা 2:30 নাগাদ ঘুম থেকে উঠে গেছে। তো উঠে যাওয়ার পরে দেখো আমি ওদেরকে এই বিকেল হয়ে গেছে বলে একটু চুলটা বেঁধে দিয়েছি। আর যে বইগুলো আমি ওদের জন্য কিনেছিলাম সেগুলো দিয়েই ওদেরকে একটু বসিয়ে দিয়েছি। ওরা একটু খেলা করছে, বই নিয়ে একটু উল্টে পাল্টে দেখছে, আমিও কিছু ওদের সাথে বলছি যে এটা কি ওটা কি। তো এইভাবেই চলছে। আর এই দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি, এখন কিন্তু 6:30 বাজে। আর আমার মামাম
মামামদের কিন্তু জামা কাপড়টা চেঞ্জ করে দিয়েছি। আমি মূলত ওদেরকে 3 টাইমই জামা কাপড় চেঞ্জ করাই, তো জামা কাপড় চেঞ্জ করে দিয়েছি আর চুলগুলোকে খুলে দিয়েছি, যেহেতু অনেকক্ষণ বাঁধা ছিল মাথাটা ব্যথা করতে পারে, তো তার জন্য খুলে দিয়েছি। আবার রাত্রেবেলা হালকা করে বেঁধে দেবো শোয়ার আগে। তো তুমি চাকু নিয়েছো কেন? এ মা, কি ফেলে আসলো ওটা? কি ওটা কি করেছো ওখানে? এ মা, সন্ধ্যাবেলা চা বানানোর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, তো ভাবলাম চায়ের সাথে আজকে কি বানানো যেতে পারে। আমার আবার সন্ধ্যাবেলা একটু চায়ের সাথে মানে ভিন্ন ধরনের খাবার না হলে আমার ঠিক ভালো লাগে না। যেমন ধরো পকোড়া টাইপসের কিছু হলে আমার চায়ের সাথে ভীষণই ভালো লাগে। তো তার জন্য মাকে বলেছিলাম যে আজকে একটু পেঁয়াজ কুচিয়ে দাও আমাকে, তাহলে আমি একটু পেঁয়াজি পকোড়া বানিয়ে ফেলি। তো সেটাই দেখো, যেমন বলা তেমন কাজ, চটজলদি করে বানিয়েও ফেলেছি। আর চায়ের সাথে এটা কিন্তু অসাধারণ লাগে আমার খেতে। তোমাদের কার কার এরকম চায়ের সাথে সন্ধ্যাবেলায় চপ চানাচুর এসব ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাতে পারো। আর এই চাটা খেয়ে কিন্তু আমরা ফাইনালি চলে যাব সেই জন্মদিন বাড়ির জন্য রেডি হওয়ার জন্য। তো চলো চটপট করে খেয়ে দিয়ে রেডি হয়ে নিই। তো গাইজ আমি কিন্তু রেডি হয়ে গেছি, আর এখন কিন্তু যাব আমি বোনের বার্থডেতে। তো তোমাদেরকে বলাই হয়নি, আজকে হচ্ছে আমার পাশের বাড়ির যে বনুটা থাকে তুলি, তো ওর বোনের আজকে কিন্তু বার্থডে। তো আমি দেখো কিন্তু সন্ধ্যাবেলা কিন্তু রেডি হয়ে গেছে একদম সেজে গুজে, আর এখন যাব কিন্তু ওই বনুটার বার্থডেতে। আর আমার মামামকেও কিন্তু রেডি করিয়ে দিয়েছি। তো তোমরা দেখতেই পাবে একটু পরে যে ওর মামামদেরকে কী সুন্দর রেডি করিয়েছি। আসলে ওরা কিন্তু এখন বুঝতে শিখেছে যে কোথাও যাওয়ার নাম করলে, মানে আমি যখন ওদেরকে বলি যে আমি মামাম চলো বেড়াতে যাব আজকে, তো ওরা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে নেয়, একটুও বিরক্ত করে না এখন। আর আস্তে আস্তে বড় হচ্ছে আর বুঝতে শিখছে। তো চলো সবাই মিলে যাই, আর ওখানে গিয়ে কী কী করি না করি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। চলো চলো আসো। এক্ষুনি। চুড়ি দুটো কই? চুড়ি দুটো কই? ওখানে একটু দাঁড়াও তো, ওখানে দাঁড়াও। ফাইনালি গাইজ আমরা সবাই কিন্তু রেডি হয়ে চলে এসেছি জন্মদিন বাড়িতে। তো এখানে যে যার মেন জন্মদিন সে কিন্তু এখানে নেই, সে গেছে তার ড্রেসটা চেঞ্জ করতে। আর দেখো আমার 2 পুচুসোনা কিন্তু এখানে কি সুন্দর চুপচাপ বসে আছে। আসলে ওরা বাড়িতে যতই চেঁচামেচি করুক, বাড়িতে দৌড়াদৌড়ি করুক, কিন্তু কোথাও একটা ওদেরকে নিয়ে গেলে ওরা যে এত শান্তভাবে থাকে, মানে ওখানে চুপ করে বসে রয়েছে, কোনো কিছুতে হাত দিচ্ছে না, কোনো আওয়াজ করছে না, একদম লক্ষ্মী সোজা হয়ে বসে আছে। তো আমারও খুবই ভালো লাগছিলো, আর এই ফাঁকে আমিও একটু ভিডিও করে নিচ্ছিলাম সবার জন্য। তো এই যে লাল জামা পরা যে বুনুটাকে দেখছো, ও কিন্তু আমার একটা বুনুই হয়, আমার ছোট মামা, সে তার মেয়ে। আর এই যে শাড়ি পরা যে দিদাটাকে দেখছো, ওটা আমার দিদাই হয়। আর ওই দিদাটা কিন্তু যার জন্মদিন তারই দিদা, মানে আমারও দিদা। তো এই দেখো আমাকে কেমন লাগছে সেজেগুজে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও যে আমাকে কেমন লাগছে। আর লাইফে কিন্তু এটা ফার্স্ট টাইম আমি কুর্তি পরলাম। আমি কিন্তু ইউজুয়ালি কুর্তি চুড়িদার এগুলো পরি না, তবু আজকে পরলাম, দেখলাম বেশ ভালোই লাগছে। আর এখানে দেখো ফাইনালি বার্থডে গার্লের দিদি এটা। তো দিদি এখন এখানে একটু ঘর সাজানোর তৈরি করছে। আসলে সকাল থেকেই ওরা এত ব্যস্ত ছিল, আর সারাদিন যেভাবে বৃষ্টি পড়েছে, তো সব কিছু তৈরি করে সাজিয়ে গুছিয়ে রান্না বান্না কমপ্লিট করতে করতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছিলো। তার জন্য এই অবস্থা, আজকে পুরোটাই ডিলে হয়ে গেল সব কিছুতে। আর ওই যে বার্থডে গার্ল দেখো পেছনে চলে এসেছে, ও কিন্তু এখন একটু হালকা মেকআপ করতে বসে গেছে। আর আমার 2 সোনামণিকে দেখো, আমি তো যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছে, আজকে কি সুন্দর ওরা চুপ আছে। ইউজুয়ালি ওরা কিন্তু এত চুপ থাকে না, তোমরা ভিডিওতে দেখেছো, ওরা সবসময়ই ভীষণ ছটপটে। পাশে বস, হয় নাই খাটে এসে বস। বসো তুমি এখানে, বসো এখানটা উঠে বসো। হ্যাঁ
আর এই দেখো ফাইনালি কিন্তু চলে এসেছি গোপালের ঘরে। আসলে ওদের বাড়িতে কিন্তু গোপাল ঠাকুর আছে, আর সেই গোপাল ঠাকুরের জন্য কিন্তু নিরামিষ কেক আনা হয়েছে ওর জন্য, যে গোপাল ঠাকুরের সামনে ও কিন্তু প্রথমেই কেকটা কাটবে। আরও একটা কেক আনা হয়েছে যেটা ও পরে কাটবে। তো দুটো কেক আনা হয়েছে মোটমাট। আর এখানে দেখো আমরা সবাই বসে পড়েছি। ওরও একটা কি বলবো দাদা এসছিল, যে কিন্তু এই ওর জন্য নিরামিষ কেকটা নিয়ে এসছে। তো এখানেই ওর প্রথমে আশীর্বাদ পর্বটা হবে। তো চলো দেখে নেওয়া যাক আশীর্বাদ কে কে করে। তুমি দাও তো ও দেখাচ্ছে পড়ে গেছে। তো আমার এই যে বুনুটার বার্থডে হচ্ছে, ওর নাম কিন্তু সুস্মিতা। তো ওর যখন জন্মদিন মানে ওকে আশীর্বাদ করছিল, আমার মাম্মামরা কিন্তু ভীষণ ছটপট করছিল খাট থেকে নামার জন্য, তাই ওদেরকে নামিয়ে কিন্তু বসিয়ে দিয়েছে ওর পাশে। ফাইনালি সবার শেষে ওর মা আশীর্বাদ করলো, মানে আমার বুনুর মা আমার মামি হয়। তো কথা আছে মানে সবাই এটা মানে যে মা আশীর্বাদ করার পরে কেউ আর করতে পারে না, তো তার জন্যই মা কিন্তু সবার লাস্টেই আশীর্বাদ করলো ওর। এবার ফাইনালি আমাদের এখানে এই যে কেক কাটিং পর্বটা হবে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Shrejita. Happy birthday to you. এখানে কিন্তু ফাইনালি কেক কাটা হয়ে গেল। আর এই কেকের প্রথমে কিছুটা গোপালের জন্য তুলে রাখবে, আর তারপর কিন্তু সবাইকে দেবে। তো এখানে একটা ভুল হয়ে গেছে, যে ও তো ছোটো মানুষ বুঝতে পারিনি, ও কেক কাটার পর সবাইকে মানে গিয়ে যারা যারা আছে বাচ্চারা তাদেরকে কিন্তু প্রথমে কেকটা খাইয়ে দিয়েছে, গোপালের জন্য রাখা হয়নি। তো পরে যেহেতু কেকটা এটো করিনি আমরা, তো তার জন্য কেকটা কিন্তু আলাদাভাবে গোপালের জন্য তুলে রেখেছিল ওরা। তো তারপরে এই যে দ্বিতীয় কেক এটা, আর এই দেখো উনি ক্রিম ট্রিম মেখে পুরো ভূত হয়ে এসেছে। তো এখানে ভীষণ মজা হচ্ছে, আমরা কিন্তু সবাই মজা করছে, সাথে আমার পুচু সোনারাও কিন্তু ভীষণ মজা করছে। তো এখানে দ্বিতীয় কেকটা কাটা হবে। তো চলো চটপট করে দ্বিতীয় কেকটা কেটে নিই। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Preci. Happy birthday to you. ফাইনালি এই কেকটাও কাটা হয়ে গেল। আর এখন কিন্তু প্রায় অনেকটা রাত হয়ে গেছে, 9টা বেজে গেছে। আর আমার মাম্মামরা কিন্তু একটু এখন থেকে কান্না শুরু করে দিয়েছে তো বাড়ি যাওয়ার জন্য, কারণ ওরা তো ইউজুয়ালি 8:30টার দিকে ঘুমিয়ে পড়ে। আর এখন যেহেতু 9টা বেজে গেছে, তো ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি, ওদেরকে ঘুমও পাড়িয়ে দিয়েছি। তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবে, আর একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে পরের একটা ভ্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো।